ঘরে বানানো চিপস যদি হয় এত রকমের স্পেয়ার ক্রাঞ্চি, তাহলে বাচ্চারা অসুস্থ চিপস কেন কিনে খাবেন বলেন? মুখে লেগে থাকার মতো আলুর চিপসের রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো আমি প্রথমেই কতগুলো সোজা সোজা আলু বেছে নিয়েছি এবং 4টা আলু নিয়ে নিয়েছি এবং এগুলোকে একটু ছিলে নিব। তো আমি একা একা কেন ছিলবো বলো? যে আমাকে একটু দিয়ে দিয়েছিলাম ছিলতে, বাকিটা হয়ে গেলে ইতিহাস লাগবো। শুধু একটু ছিলতেই দিছিলাম, এইটাও পারেন আমি। আচ্ছা যাই হোক, আমার কাছে আমি করি, বাকিটা আমি ছিলে নেই, ভালো করে ছিলে নেই বা যত পোকামাকড় আছে সব বলা এইভাবে ছিলে নেই বা যাতে কিছুই না থাকে। এরে আর মধ্যে আবার কি তো কাটতে নেই একটু ভালো করে। তো আচ্ছা যাই হোক ছিল। তো সবগুলো এখন কাটা শেষ, এখন এগুলোকে ভালো করে ধুয়ে নিব। এই যে দেখছো কত চকচক করতেছে, মনে হইতেছে না ডায়মন্ড। এইগুলো কিন্তু আলু না, এগুলো হচ্ছে ডায়মন্ড, বুঝছো? তোমরা যারা চিপস কাটারও নিয়ে নিতে পারো বিভিন্ন ডিজাইনের, বাট আমার এগুলো ঘরে ছিল না, তাই আমি কাটার দিয়ে এরকম পাতলা পাতলা করে কেটে নিলাম আর কি। দেখো কিরকম করে কাটতেছি, এরকম সাইজটা হবে এরকম পাতলা পাতলা। এই যে সবগুলো আলু কেটে নিলাম অনেকক্ষণ কাটার পর, তারপরে এরকম হয়েছে। দেখছো কত সুন্দর হয়েছে আলুগুলা। আচ্ছা এটা আবার কি রে? একটু মনে পোকা, সমস্যা নাই, আমরা একটু খাবো, সমস্যা নাই। এখন আলুগুলাকে পায়ের মধ্যে ভালো করে চুবিয়ে একদম ধুয়ে নেবো। সবগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটা হাঁড়ির মধ্যে এভাবে ছেঁকে নেবো যাতে ভালো করে পানিটা ছেড়ে যায়। দূর বাবা, আমার আবার এত ধৈর্য নয়, তো আমি একটু টিসির সাহায্যে ভালো করে দিয়েছিলাম, কারণ জামা এদিকে আবার চিলাচিলি করতেছে যে কখন বানাবো, নাকি পেটে সহ্য হইতেছে না, আল্লাহ কল। তো এদিকে তেলটা গরম হতে দিয়েছিলাম, প্রায় গরম হয়ে এসেছে। তো আমি একটা দিয়ে ট্রাই করি যে কেমন হবে। উড়ি উড়ি ভালোই তো দিচ্ছে, এখন সবগুলো দিয়ে দিব। যাক টাচটা কমায় দিই, যদি এবার পুড়ে টুড়ে যায়, একদম পাতলা করে কাশি তো পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো একদম ভালো করে বাঁচে নিব সবগুলো আস্তে আস্তে, উল্টায় পাল্টায় সবগুলো আগে লাল লাল করে বাঁচে নিবা। তোমরা তো চুলা আস্তে এদিকে হাই স্পিডে দিও না। তো চিপগুলো প্রায় হয়ে গেছে, এইগুলো এরকম কালার থাকা অবস্থায় চুলা থেকে উঠে নিবা। আর না হলে চুলা থেকে নামানোর পর যতটুকু গরম থাকবে ওই গরমে আর রকম চিপসগুলো কালার হয়ে যাবে, আর না হলে পুড়ে যাবে। তো আমি সবগুলো চিপস এখানে উঠে নিলাম একটা টিস্যুর মধ্যে দিয়ে। তারপর এই চিপসগুলোর মধ্যে একটু সামান্য পরিমাণ লবণ আর একটু মরিচ দিয়ে চিপসগুলোকে ভালো করে ঝাঁকিয়ে নিব যাতে চিপসের গায়ে গায়ে একদম মশলাগুলো ঢুকে যায়। চিপসগুলো অনেক ক্রিস্পি আর ক্রাঞ্চি হয়েছে। দাও তোমাদেরকে একটা ভেঙে দেখা যে কত সুন্দর হয়েছে। এই যে দেখো কতটা ক্রিস্পি হয়েছে, পাতলা পাতলা, পুরাই বাজারের চিপসের মতো হয়ে গেছে। বাজারের চিপস তো এগুলো চিপস না ভাই, এগুলো তো একদম প্লাস্টিক দিয়ে ভরা। তোমাদের তো বাসায় বানিয়ে দিচ্ছি, হয়তো বা একটু তেল থাকবে, তাও বাজারের চিপস থেকে তো ভালো। তো যাই হোক, তোমরা এখানে চাইলে ম্যাজিক মশলাও দিয়ে দিতে পারো, বাট আমার কাছে ছিল না তাই দিলাম না। এটা দিয়ে অনেক মজা হয়ে খেতে। তো তোমরা সবাই অবশ্যই ট্রাই করবা, অবশ্যই বানিয়ে খাবা, ঠিক আছে? বাই বাই।